सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचम्पदीच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरं सारमूर्तिः साराधिकामयि कदा भामि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण
Krishna Krishna Hare 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 Ram 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 Hare Jevamai Kito Sohidartha Janeshu Dehantarvartikeshu Gehesu Yayatma Jarati Matsu No Priti Yukta Javadathaschu Loki Jevamai Kito Sohidartha Janeshu Dehantarvartikeshu Gehesu Yayatma Jarati Matsu No Priti Yukta Javadathaschu Loki Gauriya Goshtipati, Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada, Paramahansa Jagadguru জানিয়েছেন বর্তমান যুগে আর কোনো বাস্তবিক সত্যের কোনো মূল্য থাকলো না। নকলের মূল্য, আসল জিনিসের কোনো মূল্যই বর্তমান আর থাকলো না। বড় দুঃখের ব্যাপার, পরিতাপের ব্যাপার। যে কোনোভাবেই বর্তমান যুগে যত নকল মিথ্যা সে সমস্তগুলো জয়যুক্ত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি কলিকালে। কিন্তু যে বা যারা জগৎবাসীকে হরিকথা কীর্তনের নামে বঞ্চনা করে ভ্রান্ত পথে পরিচালনা করছেন, তাদের কথাই লোকে শুনছে। আর যারা বাস্তবিক পক্ষে জগৎবাসীকে সত্য কথা জানাচ্ছেন, তাদের কোনো কদর নাই। তাদের কথা কেউ বুঝতে পারে না, বুঝতে চাইছেও না কোনো রকমভাবে। যে কোনোভাবে তারা যখন এই ঠগ, জোচ্চোর, বাটপার এগুলোকে যখন চোখে আঙুল দিয়ে বাস্তবিক সাধুগুরু বৈষ্ণব দেখিয়ে দিচ্ছেন সমাজকে বাঁচাবার জন্য, তখন তারা দলবদ্ধভাবে, কারণ তাদের দল এমনিতেই ভারী, তারা দলবদ্ধভাবে একত্রিত হয়ে বলছেন উনি হচ্ছেন ঠগ জোচ্চোর। এইভাবে তারা পালাবার একটা রাস্তা খুঁজে নিচ্ছেন। চোর বলে ওই চোর, এরকম একটা অবস্থা। বর্তমান যুগে আর সত্যের কোনো মূল্য থাকলো না। অপ্রাকৃত সত্যের কোনো কথা লোকে বুঝতে চাইছে না। নিত্যকাল সেটার মূল্য নিশ্চয়ই আছে, কিন্তু বর্তমান যুগে আর কোনো কেউ উপলব্ধি করতে পারছে না। প্রভুপাদ বলছেন বাহ্য দৃষ্টিতে শুদ্ধ গুরু বৈষ্ণবকে চেনা যায় না। তাদের আচরণ, তাদের কথাবার্তা অনেক সময় রুক্ষ মনে হয়। এমন রুক্ষ মনে হয় তারা ছোট, এরকম মনে হয়। তাদের কথাবার্তা, তাদের তিতিক্ষে ভাব, একটা তিতি বিরক্ত। এটা কেন হয়? এটা বাস্তবিক পক্ষে এই কারণে হয়, যখন তারা দেখেন জগতের কোনো ব্যক্তি এই বাস্তবিক যে পরম সত্য তার পথে কেউ যেতে চাইছে না। প্রত্যেকটা লোকই বিপরীতমুখী, একটাও কিছু অনুকূল যখন তারা দেখছেন, তারা কেউই অনুকূল বিষয় নিতে চাইছে না। আর এমনিতেই তাদের হৃদয়ে বিষয়ের প্রতি বিরক্ত, সমাজের প্রতি বিরক্ত অবস্থা, যে সমাজের বিভিন্ন বিষয়ের যন্ত্রণা, এগুলো দেখে তারা অনীহা প্রকাশ করে। তারা তখন বাইরের দৃষ্টিতে রুক্ষ ব্যবহার করে, মানে তাদের বিরক্ত লাগছে সংসারে এইসব দেখে। এই ব্যবহারগুলোকে আমরা অনেক সময় উল্টোভাবে গ্রহণ করি। রুক্ষ ব্যবহারগুলোকে মনে করি তারা বোধহয় ভদ্রতা জানে না। তা নয়, বরঞ্চ তারা আমাদেরকে বাঁচাতে পারছেন না, বাঁচাতে চাইছেন, কেউ শুনতে চাইছে না। সম্পূর্ণ বিপরীত পরিবেশ, একটা ভক্তির সম্পূর্ণ বিপরীত পরিবেশ। এগুলো দেখে তাদের একটা মনের মধ্যে অনীহা সৃষ্টি হয়, একটা কেন একটা তীক্ষ্ণ ভাব, তেতো ভাব। এই জন্যে তারা এই ধরনের ব্যবহারগুলো বাহ্য দৃষ্টিতে দেখান।
তাদের গালাগাল, তাদের কঠিন ব্যবহারগুলো, এগুলো কিন্তু পরম ভালোবাসার নামান্তর। বাইরের দৃষ্টিতে তারা যে রুক্ষ ব্যবহারগুলো দেখান, গালাগাল দেন, এগুলো কিন্তু প্রকারান্তরে তাদের তীব্র ভালোবাসার লক্ষণ। তারা যে আমাদেরকে বাঁচাতে চাইছেন পাগলের মতো, এটা পাচ্ছেন না, আমরা শুনছি না, তখন তাদের এরকম একটা অবস্থা হয়। প্রভুপাদ বলছেন আমার প্রভুর প্রভু, প্রভুপাদ বলছেন আমার প্রভুর প্রভু গৌর সুন্দর, তার তিনাদপি সুনিজ, তিনাদপি সুনিজ জন্য তররপি বা তররিব, যাই হোক, সহিষ্ণু না আমানি মানব। তারপর কীর্তনীয় সদাহরিত সে তো আছেই, তা তো হয় না। প্রভুপাদ বলছেন আমার প্রভু, আমার পরমহংস গুরুপাদ পদ্ম এই চারটে গুণকে, এই চারটে গুণের দ্বারা তিনি আমার মতো দাম্ভিক ব্যক্তিকে আকর্ষণ করেছেন। তার জীবনে জ্বলন্তভাবে এই চারটে যে গুণ, তৃণাদবি সুনিজ, তররূপী সহিষ্ণুতা, আমানি আমার মানব, অপরকে মান দিতে তার কোনো অসুবিধা নেই, এই চারটে অপ্রাকৃত গুণের দ্বারা তিনি আমাকে আকর্ষণ করেছেন। তিনি আমাকে অপ্রাকৃত চারটে গুণের দ্বারা আকর্ষণ করে আমার মতো দাম্ভিককে আকর্ষণ করে নিয়েছেন। আর আমিও, আমার গুরুবর্গ যারা রয়েছেন, যাদের মধ্যে অনেকে বিদেশ যাত্রা করবেন গৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রাকৃত বাণীকে জগতের কাছে রাখবার জন্য, তাদের কাছেও আমার একই তাদের চরণে প্রার্থনা, তারাও যেন আমার গুরুপাদ পদ্ম যেমন যে গুণাবলীর দ্বারা আমার আকর্ষণ করেছেন, আমি আকৃষ্ট হয়েছি। এবং আপনাদের কাছেও চরণে আমার এই অনুরোধ, আপনারা প্রত্যেকেই যেন এইগুলোকে মনে রাখবেন। এটা যদি হারিয়ে যায় আমাদের, তাহলে আমরা গৌরাঙ্গ মহাপুর ভক্ত বলে পরিচয় তো দূরের কথা, পাশবিক লেভেলে নেমে যাব। পরমাংশ ব্যক্তির লক্ষণ হলো তারা অনুগত জনগুলোকে প্রচণ্ড বকেন, প্রচণ্ড কিছু করেন, কিন্তু তাদেরও কিন্তু গোপনে তাদের দণ্ডবোধ করেন, তাদের পা ঠেকে গেলে কোনোভাবে দণ্ডবোধ করেন, কেন তারা কোনোদিনই নিজেকে গুরু মনে করেন না। পরমহংস গুরুপাদ পদ্ম গৌরকিশোর বাবাজি মহারাজের কথা বলতে গিয়ে বলছেন তিনি, আর তিনি নিজেও বলছেন যে কোনো পরমহংস গুরুপাদ পদ্ম কোনোদিন নিজেকে গুরু মনে করেন না বলেই তিনি জগৎগুরু। তিনি যদি সবাইকে শিষ্য মনে করেন, তাহলে তার মতো লঘু আর কেউ থাকবে না, তিনি সবচেয়ে লঘুতে নেমে যাবেন। এই জন্য জগতের সবাইকে তিনি গুরু মনে করেন, গুরুত্ব আরোপ করেন, কৃষ্ণ সেবার উপকরণ, তাদেরকে কৃষ্ণ সেবায় লাগাবো আমি, ভগবানের ইচ্ছা তারা আমার বন্ধুবর্গ, আমার সেবায় একা আমি পেরে উঠি না, সবাই সহযোগিতা করবেন। এইভাবে তাদের চিত্তবৃত্তি হলো যে কোনোভাবেই তারা আমার গুরুবর্গ, কেউ আমার শিষ্য নয়। এই বিচারটা হলো পরমাংশ গুরু বৈষ্ণবের বিচার। তিনি তার বিপদ উদ্ধারণ বান্ধব যাদেরকে বলেন, তাদের বলছেন আপনাদের মধ্যে অনেকেই উন্নত দেশগুলোতে যাবেন আপনারা, যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বাহ্য দৃষ্টিতে আমাদের থেকে জ্ঞান বিজ্ঞানে উন্নত বলে দাবি করে, অর্থনৈতিকভাবে উন্নত, সেইখানে আপনারা যাবেন, কিন্তু মনে রাখবেন তারা কিন্তু অহংকারী হতে পারে, তারা আপনাদেরকে সম্মান নাও দিতে পারে, তারা আপনাদেরকে তুচ্ছ জ্ঞান করতে পারে, অবহেলা করতে পারে, আবার আপনাদেরকে মালাও দিতে পারে, কোনো ঠিক নেই। যখন যে কোনো পরিস্থিতি আপনারা সেখানে সম্মুখীন হবেন, আপনারা তাতে মুহ্যবান হবেন না, কারণ আপনাদের যেহেতু কোনো নিজস্ব কোনো স্বার্থের কোনো বিষয় নেই, তাহলে আপনাদের দুঃখ বা আনন্দের কোনো প্রশ্ন থাকতে পারে না। যেহেতু আপনাদের নিজস্ব কোনো স্বার্থের কোনো প্রসঙ্গই নাই,
আপনারা সম্পূর্ণভাবে ডেডিকেটেড। আপনারা আমার বলে কোনো কিছু রাখেননি, আমি আমার বলে বিচার আপনারা জীবনে রাখেননি। আপনারা গুরুর সম্পত্তি হয়ে গেছেন, নিত্যানন্দের সম্পত্তি হয়ে গেছেন। আপনাদের আর কোনো রকমভাবে স্বতন্ত্রতা যেন না থাকে, কারণ আপনাদের স্বতন্ত্রতা থাকা মানেই হলো আপনারা শরণাগত হন নাই। আপনারা মিথ্যে কথা বলছেন। যদি আপনারা কোনো রকমভাবেই আপনারা যদি দেখা যায় নিজস্ব কোনো বিষয়ে বিব্রত হচ্ছেন, তাহলে ধরে নিতে হবে আপনারা শরণাগত হতে পারেন নাই। আর শরণাগত না হলে কখনোই গৌরাঙ্গের কথা এটা আপনারা কীর্তন করে লোকের মনে দাগ ফেলতে পারবেন না। অনেকেই ভাষণ দিতে পারেন, কিন্তু ভাষণ শুনবার জন্য তো আমাদের সময় নেই। আমরা ভাষণ শুনবার জন্য আমাদের তো কোনো সময় নেই। কেউ আমাদের কীর্তন শোনাবেন, সেই কীর্তন শোনার তো আমাদের সময় নেই। আমরা দেখতে পাই কীর্তনের মধ্যে সেই যন্ত্রণা, কীর্তনের মধ্যে সেই ভাব, সেই আনন্দ, এটি তো কীর্তন। নাহলেও তো ছুচোর কীর্তন হয়ে যায়, ওটাকে কীর্তন বলা যায় না। এইভাবে প্রভুপাদ প্রত্যেকে প্রার্থনা করছেন। যদিও জানি জগতের বেশিরভাগ জনই, সবাই প্রায় এই সত্য বস্তুকে গ্রহণ করতে চাই, আর বুঝতেই চাইছে। তারা ভাষাগুলো যে মনে মনে একটুখানি কল্পনা করে কি কি বলছেন উনি, এটা শোনার মতো ধৈর্য তাদের নাই। ভাষাগুলো শোনে তারা দিগ্ভ্রান্ত হয়ে যায়, এইসব কী ভাষা, কোনোদিন শুনিনি, আমরা সরল কথা জানি। তারা কিছু বুঝতে পারেন না, মানে বুঝতে চান না। বিষয়ে বহির্মুখ ব্যক্তিকে বিষয় থেকে ফেরাতে গেলে কি ধরনের পরিশ্রম, কতটা রক্ত ব্যয় করতে হয়, তাদেরই যে আপনাদেরকে দেখানো যেত, কিন্তু আপনারা অন্ধ, সেগুলো দেখতে পান না যে কতটা রক্ত ব্যয় করতে হয়। প্রভুপাদ বলছেন, আমরা গৌড়ীয় হসপিটাল খুলেছি, এখানে বিভিন্ন ধরনের রোগী এখানে দাখিল হবেন, তারা ভর্তি হবেন। সমস্ত রোগীকে একই রকমের চিকিৎসা আমরা করব এরকম কথা নয়, কারণ রোগের মূল আমরা নির্ণয় করব। প্রত্যেকটা রোগী যে আমাদের এখানে ভর্তি হতে এসেছেন, তাদের কার কি বিমারি, তার মূল আমরা নির্ণয় করে সঠিক পথ্য এবং ওষুধ দিয়ে তাদেরকে চিকিৎসা করার চেষ্টা করব। সেখানে অনেক লোক ভর্তি হয়েছেন, অনেক রোগী। 1 নম্বর বেডের ব্যক্তি, সে অর্থকরীর লোভ, তার প্রচুর পরিমাণে অর্থের লোভ, সে ছাড়তে পারছে না, এরকম একটা তার রোগগ্রস্ত রয়েছেন। 2 নম্বর বেডের লোক কামিনীর প্রতি তার প্রচণ্ড আকর্ষণ, কিভাবে যে সে ওই দিকে আকর্ষণ বোধ করে কিছু জানে না। 3 নম্বর বেডের ব্যক্তি কোনো না কোনোভাবে তার নিজের প্রশংসা চাই, তা না তো কিছু করবেন না, ছুঁড়ে ফেলে দেবেন। 5 নম্বর বেডের ব্যক্তির তার প্রচুর পরিমাণে ভালো মন্দ খাওয়ার অভ্যাস। এখন কি করা যায়, মঠে তো সাত্ত্বিক আহার আদি, এখানে অসুরের আহার পাওয়া যাবে না, সেগুলো তো এখানে পাওয়া যাবে না, কি করা যায়। 6 নম্বর বেডের ব্যক্তি বিভিন্ন রকম নতুন নতুন তিনি ঘুরতে চান, আর বিভিন্ন রকম তারা আশা আকাঙ্ক্ষা। এইভাবে প্রত্যেকটা বেডের এক একটা যে রুগী আছে, তাদের প্রত্যেকের রোগ নির্ণয় করে সেই রোগের অনুযায়ী বৈদ্য অর্থাৎ চিকিৎসক, গুরু বৈষ্ণব, তিনি চিকিৎসা করে থাকেন। সব রোগের একই চিকিৎসা এটা হতে পারে না, কেন একজন ব্যক্তি তিনি আবার খেয়াল রাখেন অমুক রোগী অনুক রোগীর সঙ্গে মিশে গিয়ে তাদের আবার দুজনের দুটো দুটো করে রোগ হয়ে গেল কিনা। যেমন একজনের কলেরা, একজনের করোনা হয়েছে, কলেরা রোগী করোনা রোগীকে সাহায্য করতে যাচ্ছে, তার কলেরা তো ছিলই, করোনা হয়ে গেল, আর করোনা রোগীর আবার কলেরা ঢুকে গেল। এইভাবে আমাদের মঠ মন্দিরের বর্তমান অবস্থা, প্রত্যেকের রুগী, কিন্তু একটা চিকিৎসক পাওয়া যাচ্ছে না। আমি জানি তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যাবেন, আমাকে আক্রমণ করতে চাইবেন এই কথায়,
কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে এই সত্য কথা বলতে বাধ্য হচ্ছি, কেন আমি প্রত্যক্ষ সেগুলোকে অনুভব করেছি, দেখেছি, কিছু করার নেই। মঠ মন্দির মানে হলো গৌরী হসপিটাল, সেখানে সমস্ত রোগীগুলোকে আনা হচ্ছে, তাদের চিকিৎসা তো দূরের কথা, তাদের লেবারের মতো বিভিন্ন তার সেবা করেও না, অন্য অন্য মাইনা দিয়ে কাজ করিয়ে নেয় তারা। বর্তমানে এই অবস্থা দাঁড়িয়েছে, তারা খালি বসবে, গল্প করবে ঘরে। এগুলো প্রত্যক্ষ অনুভবে আমি দেখেছি, এগুলো কোনো বানানো কথাই বলছিলাম, মঠের থেকে প্রত্যেকটা জায়গায় এগুলো দেখেছি চোখে। সন্ন্যাসী আচার্যের কাজ ভোর 4:30 5টা থেকে সে হা হা করে হাসছেন ফোনে, আনন্দে কার সঙ্গে রমণীর সঙ্গে কথা বলছেন জানি না। এইভাবে প্রত্যেকটা প্রত্যক্ষভাবে আমি দেখেছি। আবার ত্রিবিক্রম মহারাজ পাশে রয়েছেন, যে ঘরে থাকতাম ওই ঘরে অবশ্য তখন উনি ছিলেন না, বাইরের লোক, আমাকে হয়তো জায়গা দিতেন, মহারাজের সেবক থাকতো। মহারাজ অনেক কথা বলতেন, আর মাঝে মাঝে ইঙ্গিত করে বলতেন, মাঝে মাঝে বেশি কথা বলতেন না তিনি। ওই যে দেখছিস যাচ্ছে, দেখছো যাচ্ছে, কপট কপট বলছে, ও গুরু সেবক এ কপট। তিনি দেখলেই বুঝতে পারতেন কে কপট, কার ভেতর সরল, কার কি আছে, সমস্ত কিচ্ছু বলতেন, চুপচাপ থাকতেন। এইভাবে দেখা যায় আমাদের ভক্তি সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বুঝবার মতো, বুঝতে পারলেও বুঝবে না। এরা কিন্তু অনুভব করছে যে কথাগুলো বলা হচ্ছে তাদের নিশ্চয়ই কানে যায়, ঘুরে ফিরে তারা শোনে, বক্তৃতা দেবে বলে, কিন্তু কোনোভাবেই তারা এগুলোকে গ্রহণ করতে পারবে না, কারণ এগুলো এতটাই সত্য কথা, কিছু করার নেই। এই অবস্থায় যদি আমরা খালি হসপিটাল খুলতে থাকি, এই অবস্থায় যদি আমরা পরপর খালি হসপিটাল খুলতে থাকি, আর কোনো চিকিৎসক যদি না পাই, যেমন গভর্নমেন্ট হসপিটালগুলোর কৃষ্ণনগর যান, ওষুধগুলো সব পেছন দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, ওষুধগুলো বিতরণের জন্য পেছন দিয়ে চলে গেল অন্য জায়গায়, এবার রিটেল শপে চলে গেল। এইভাবে কোনো চিকিৎসক নেই, কোনো ওষুধ নেই, কোনো পথ্য নেই। এই অবস্থায় আমরা কি কল্পনা করতে পারি, কি ভবিষ্যৎ আমাদের আমরা চিন্তা করতে পারি? একটা ললেসনেস, একটা শৃঙ্খলাবিহীন একটা অবস্থা দাঁড়িয়েছে, এর মধ্যে কিচ্ছু করার নেই। ঠিক সকালেও বলছিলাম বেন রাজার রাজত্ব শুরু হয়েছে, মহাভারত থেকে দুটো একটা কথা উচ্চারণ করছিলাম। মহাভারত বলছেন যিনি পার হয়ে গেছেন তিনি তো অপরকে পার করতে পারবেন, যিনি নিজে পার হয়ে যাননি তিনি অপরকে কী করে পার হবেন? যিনি নিজে পার হয়ে যাননি, নিজে খাবি খাচ্ছেন মায়াতে, তিনি কি করে অপরকে পার করবেন? এটা তো হতে পারে। এই জন্য যিনি পার হয়ে গেছেন তিনিও অপরকে পার করতে পারেন, তিনি রাস্তা দেখাতে পারেন। অপর ব্যক্তি যদি চিকিৎসক সাজে তাহলে তো তাকে চিকিৎসক হিসেবে মানা যাবে না, কিন্তু হয় না। এই জন্য তীর নাম তরেত। আর একটা কথা আলোচনা করছিলাম, সেটা হলো এই যে যখন আমাদের সমাজে কোনো রক্ষাকর্তা থাকবে না, এই কথা প্রভুপাদের অনেক সময় আমি আলোচনা করেছিলাম। যখন আমাদের চারিদিকে কোনো রক্ষাকর্তা থাকবে না, তখন আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের মানসিক অবস্থা সমস্ত বিপরীত ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের আক্রমণ করবার জন্য উদ্যত হবে। আমরা অস্থির হয়েছি পড়ি ভবপারাবারে, কীর্তন করার সময় করি, কুলদেবী যোগমায়া তুমি কৃপা করি, এগুলো কীর্তন করি। আবার জাহ্নমাটা ঠাকুরানকে বলি যে অস্থির হয়েছি পড়ি ভবপারাবারে। সত্যি কি অস্থির হয়েছি? বিবেকের সঙ্গে কথা বলুক। একটা কথা আমি পুনঃ পুনঃ অনুরোধ করেছি, হয়তো ভাষাটা একটু অন্যরকমভাবে, প্রত্যেকের চরণে আমার একটাই প্রার্থনা, এটা হলো বিবেকটাকে আপনারা হারাবেন না। আপনারা যদি বিবেকটাকে হারিয়ে ফেলেন তাহলে পশুর থেকেও নিচে চলে যাবে। ওই জন্য বিবেককে হারাতে হবে না।
আরে বিবেকটাকেই সামনে রেখে, জড় বিবেক নয়, এখন জড় বিবেক আছে, সেটাকে জড় বিবেকের আনন্দ, সেটা ভালো কথা নয়, কিন্তু অপ্রাকৃত বিবেকের আনন্দ পেতে গেলে প্রথমে সামান্যভাবে আমাদের জীবনে বিবেকটা থাকা দরকার। এই বিবেকটা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে একে অপরের প্রতি কোনো রকমই কোনো কোনো রকম ব্যবহার হবে না, আর একে অপরের প্রতি বিদ্বেষ, অনীহা, একটা ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়বে, যেটা এতই ভয়ঙ্কর রোগ যেটা প্রত্যেকে মৃত্যুমুখী ঠেলে দেয়। এটা মৃত্যুই বল। আমি মায়াদেবীর জন্য অনেক সময় দিতে পারি, কিন্তু কোনো বৈষ্ণবের জন্য সময় দিতে পারবো না, এটা তো ভালো কথা না। আমার বিবেকটা হারিয়ে গেলে চলবে না, বিবেকে জাগরুক রাখতে হবে, কখন কোন সময় আমার ভুল হয়েছিল সেটাকে সংশোধন করতে হবে, সেটাকে আমার প্রত্যেকের জন্য কিছু সময় দিতে হবে, ভালোবাসা, এটাকেই বলে। বিভিন্ন রোগগ্রস্ত ব্যক্তি, এরা কেউই বলেনি আমরা সিদ্ধ মহাত্মা। তারা যদি চিৎকার করে বলতো আমরা সিদ্ধ মহাত্মা, তাহলে অন্য কথা ছিল। তারা প্রত্যেকেই কিন্তু বদ্ধ অবস্থায়, কেউ একটু অহংকারেতে ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছেন, স্বীকার করতে চাইছেন না নিজের দুর্বলতা, কিন্তু বিবেককে হারিয়ে ফেললে চলে না। সেই জন্য বলছেন, প্রথমে মহাভারতে এই কথা বলছেন, যখন আমাদের কোনো রক্ষাকর্তা চারিপাশে থাকে না, প্রভুপাদের ভাষায় পারিপার্শ্বিক পরিবেশ সমস্ত কিছু ভয়ঙ্কর এক কুৎসিত রূপ, ভয়াবহ রূপ ধারণ করে আমাদের আক্রমণ করার জন্য উদ্যত হয়, আমরা তখন দিগ্ভ্রান্ত হয়ে যাই। আমরা হরিভজন তো দূরের কথা, স্থিরই থাকতে পারি না। হরিভজন তো আগে স্থির হওয়ার পরে হয়, অস্থির অবস্থা হয়ে যায় আমাদের, কোথায় যাব, কি করব, দিগ্ভ্রান্ত অবস্থা। এটা ভজন না হয় না হোক, প্রভুপাদ বলছেন আমার জীবনে যদি শত শত জন্ম ভজন না হয় না হোক, আমার যদি গুরু বৈষ্ণবের যাকে বলে বিভিন্ন রকমভাবে তিনি বলছেন যে আমার যদি শত শত জন্ম অনর্থ আমার ভরপুর থাকে, তা থাকুক, কোনো ক্ষতি নেই, কিন্তু আমার চিত্তবৃত্তি যেন রূপ রঘুনাথের অনুগত জনের, তাদের বিপরীতমুখী হয়ে যেন আমাকে চিরন্তন চিরকালের জন্য আমায় ডুবিয়ে না দেয়, এই ভয় আমার। আমার শত শত ছিদ্র থাকুক, শত দুর্বলতা থাকুক, আমার না হয় ভজন কম হলো না, কিন্তু রূপ রঘুনাথের বিরুদ্ধ আচরণ করবার জন্য যেন আমার চিত্ত যেন ধাবিত না হয়। ভগবানের কাছে এই প্রার্থনা, কম ভজন হোক তাও ভালো, কিন্তু একে অপরের প্রতি যেন অপরাধ না হয়, একত্রে বসে ভজন করা, এটা প্রীতি। ভারতী মহারাজ বসতেন, সমস্ত তারা মঠে থাকতেন, তারা সমস্ত একত্রে বসে চিত্ত সমস্ত, এটা প্রীতির একটা অংশ, অপূর্ব বিনিময় হয়। প্রসাদ দেওয়াটার মধ্যেও প্রীতি বিনিময় হয়। আমি ক্যাটারার অবস্থা করিনি, বা আমরা বুফে সিস্টেম করিনি, বা বাফেলো সিস্টেম করিনি, যে যার মতো নিয়ে নিয়ে খেয়ে নেব, এগুলো ভালো কথা না, এগুলো হয় না। এগুলোতে প্রীতি সম্প্রীতি কোনোটাই থাকবে না। প্রত্যেকটা সময় জীবের দুর্বলতা থাকবে, তার মধ্যেও যে কোনোভাবে অ্যাডজাস্ট করে সময়ে প্রত্যেকে একের অপর প্রতি ওনার সময়ের দাম দিতে হবে। ওনার সময় অভিমানের বশবর্তী হয়ে যারা থাকবে, তারা পশুর থেকেও নিচের লেভেলে চলে যাবে। ভজন রাজ্যে না এলে হয়তো এতটা নিচেই যেত না। এরকম হচ্ছে অবস্থাটা। আমার ভজন কম হোক, কিন্তু আমার অপরাধ যেন না। গুরুপাদ এই কথা পুনঃ পুনঃ বলতেন, অপরাধ যেন আমার না হয় নামের চরণে, প্রসাদের চরণে। প্রসাদকে একটা সামান্য বুদ্ধি, কি রান্না হলো, যে কোনোভাবেই হরিনামের চরণে, মহাপ্রসাদের চরণে, বৈষ্ণব চরণে, ধামের চরণে, নামের কোনোরকমভাবেই হরিকথার চরণে, কোনোরকমভাবেই যেন আমার কোনো অপরাধ যেন না হয়, এ ব্যাপারে সদা সতর্ক থাকা প্রয়োজন। যার জন্য গুরুপাদ পদ্ম ইচ্ছে করে বৈষ্ণব অপরাধ বলে একটা বই প্রথমেই বলছে, এই বইটা পড়ে যদি লোকে বোঝে,
তাহলে তাদের জ্ঞান হবে, তারা বুঝবে অন্তত আমি যদি চলেও যাই ভালো, কিন্তু অপরাধ করে আমি যেন অনন্তকালের জন্য নরক ভাগ আমায় না হতো। এই কথাগুলো কিন্তু বোঝা দরকার। একে অপরের সহিষ্ণুতা, এর কি কারণে একটু অসুবিধা হচ্ছে এটার খোঁজ নেওয়া, আমার জানার দরকার নেই, আমারটা বুঝবো, আমার দেখার দরকার নেই, এগুলো ভালো নয়, এগুলো সহনশীলতার পরিচয় নয়। আমাকে অনেক সময় দিতে হয়, যেগুলো আমার প্রয়োজন নেই আমাকে দিতে হয়, কারণ আমি তো দেওয়ার জন্যেই রয়েছি। আমি যদি বলি আমার সময় আমি কাউকে কিছু করতে পারবো না, তাহলে তো আমার তো হরিকথা বলারও প্রয়োজন নেই। আর হরিকথা বললে আমাকে আচরণও করতে হবে, আচরণ ছাড়া আমি কি হরিকথা বলবো? হরিকথা মানেই তো আচরণ, কীর্তন মানেই তো আচরণ। প্রত্যেকটা কীর্তনের অর্থ অনুভব করা, হৃদয়ে ব্যথা অনুভব করা, এগুলোই তো কীর্তনের মূল। এগুলো না হলে তো কোনো দাঁড়ায় না। সকালে মহাভারতের একটা কথাও বলছিলাম, সেটা হচ্ছে যেখানে কোনো মালিক নেই, যেখানে কোনো আমাদের শাসনকর্তা নাই, সেখানে বিশৃঙ্খলা অনিবার্য। সকালে বলছিলাম সেটা মহাভারতের কথা। নশান্তি অনায়কা, কোনো নায়ক নেই, মানে যে আমাদের পথ দেখাবে। টাকা অনেক আছে, টাকা কোনো অভাব নেই, কিন্তু আমাদের পথ দেখাবার লোক। এখন আমাদের পথ দেখাবার, সারা পৃথিবী জুড়ে একটা পথ দেখাবার, সঠিক পথ আমাদের দেখাবে, সেই পথ দেখাবার লোক নেই। যদিও দেখায়, লেকচার দিয়ে দেখাচ্ছে, আচরণে দেখায়, নিজে অন্যরকম করছে। কাজেই নশান্তি অনায়কা, নশান্তি কুনায়কা, বেনরাজের মতো যদি কোনো কুনায়ক হয় তাহলে তো দেশের হয়ে গেল। কারণ অঙ্গরাজ ছেলেকে কন্ট্রোল করতে পারলেন না, কিছুতেই সে শুনছে না, সে দুঃখিত হয়ে রাতের অন্ধকারে এত বড় ধার্মিক ভক্ত রাজা তিনি চলে গেলেন জঙ্গলে। মা এবার ছেলেকে কি কন্ট্রোল করবেন, বাবাই পারলেন না। বেনের অত্যাচার চরমে উঠল, তবুও এখন রাজাহীন সিংহাসন উচিত নয়, তাকে বসানো হলো। বসানো হলে কি হয়, তার অত্যাচার তো বন্ধ হচ্ছে না, সে বরঞ্চ আরও 100 গুণ বেশি অত্যাচার আরম্ভ করলো, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার আরম্ভ করলো। এবার সে ঋষি মুনিগণকেও শাসন করতে আরম্ভ করলো, যে তোমরা কার পুজো করছো, একমাত্র আমাকে, রাজাই হচ্ছে পূজ্য, কোনো যাগযজ্ঞ কিচ্ছু করতে হবে না, সব আমাকে করতে হবে পুজো, রাজাই হলো সব। ঋষিমুনি বোঝালে উল্টে আরও তাদের গালাগাল দিচ্ছেন, বুঝছেন না। কোনো রকমভাবেই যখন পরিস্থিতি কন্ট্রোলে এলো না, যখন বিভৎস অবস্থা চরমে উঠে গেল, দেশের অবস্থা বিশৃঙ্খল একেবারে ভয়ঙ্কর, তখন ঋষিমুনি মিলে আবার তাকে বোঝাবার চেষ্টা করলেন, কিছুতেই বুঝবেন না। তখন তাকে কী করলেন, অভিশাপ দিয়ে তাকে পুড়িয়ে দিলেন আগুনে। হন্যতাম এইসব বিয়ে না, পাপের মূর্তি, মর। এবার তাকে জ্বালিয়ে মার। মা কি করলেন, সেই শরীরকে ওষুধেতে ডুবিয়ে রেখে দিলেন, পোড়া শরীরকে ফর্মিক অ্যাসিডে ডুবিয়ে রাখা যায় অনেক মৃতদেহকে, অনেক দিন থাকে। তাতে কি হলো, পরবর্তীকালে যখন বিশৃঙ্খলা চরমে উঠল, রাজাহীন, তখন কি করেন, রাজমাতা অর্থাৎ রাজাদের শ্রীচুরে রানী, তিনি ঋষিগণকে সঙ্গে পরামর্শ করলেন, বললেন ওই মৃতদেহকে বার করুন, দেখছি আমরা কি করা যায়। তখন সেখান থেকে সে মৃতদেহ মন্থন করে নিষাদ নামক এক জাতি উৎপন্ন হলো, নাক চাপটা, কালো, ভয়ঙ্কর, বেঁটে, বিভৎস দেখতে, মানে যেন একটা পশু। কি করতে হবে এরম বলছে, কিচ্ছু করতে হতো, বসে নিষাদ, তাকে জঙ্গলে পাঠিয়ে, কোনো কাজের নয়। এইরকমভাবে নিষাদ জাতির উৎপত্তি হলো। পরবর্তী সময় কি করলেন, ঋষিমুনিরা তাদের তন্ত্রপ্রভাব আছে, সেই প্রভাবেতে তারা কি করলেন, হস্ত এবং প্রথমে বাহু মন্থন করেছিলেন, করে ওই নিষাদ বেরিয়েছিল। এখন অর্চি লক্ষ্মীর অংশে এবং পৃথু মহারাজ উৎপন্ন হলেন, বাহু
মন্থন করে দুই বাহু, এবং এতে তার লক্ষণ দেখে পরিষ্কারভাবে ঋষিমুনিরা বুঝতে পারলেন এ ভগবানই শক্তাবেশ অবতার রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তার হাতে হস্তপদের লক্ষণ, কপাল, তার চরণের চিহ্ন বিভিন্ন দেখে তারা বুঝতে পারলেন তিনি কিন্তু বাচ্চার মতো ওয়া ওয়া করে জন্ম হননি, মানে জন্ম হওয়ার পরেই পৃথু মহারাজ এবং অর্চি লক্ষ্মী দেবী তার অংশে। এই অবস্থায় পৃথু মহারাজ যখন তাকে প্রশংসা করতে আরম্ভ করল ঋষিমণি, পৃথু মহারাজ বললেন অব্যক্ত গুণের প্রশংসা কি করে হতে পারে? আপনারা তো এখন আমি জন্মালাম, আমার তো কোনো কিছু আপনারা জানেন না, তাহলে অব্যক্ত গুণের প্রশংসা কি করে হতে পারে? ঋষিমণিকে বলছেন, বলে দেখুন অব্যক্ত গুণের প্রশংসা হতে পারে যদি ত্রিকালদর্শী ঋষিমণি হয়, তারা সব জানতে পারে আপনি কি, এই জন্য আপনার প্রশংসা করছে, আপনি জগৎকে উদ্ধার করুন এই ভয়ঙ্কর অবস্থা চারিদিকে, এর জন্যই আপনি অবতীর্ণ হয়েছেন আমরা জানি। এ হলো প্রশ্ন, হলো এই নশ্যন্তি অনায়কা, নশ্যন্তি কুনায়কা, কুনায়কা বলতে বেনরাজের উদাহরণ দেওয়া হলো। আবার নশ্যন্তি বহুনায়কা, যখন বহুনায়ক হয়ে যায় তখন সেই পরিবার, সেই সংসার পরিবার, সেই দেশ, সেই গ্রাম, সেই সোসাইটি, সেই মঠ ধ্বংস হতে বাধ্য। কেন? জনে জনে কর্তা, তারা একজনকে তারা কর্তব্যে মানতে পারছে না, হয়তো তাদের মধ্যে গুণাবলী নেই, এও হতে পারে, আবার থাকলেও নাও মানতে পারেন, সেটা নির্ভর করছে তাদের ইচ্ছার উপর। এইভাবে বহুনায়ক যখন দেশের হয় তখন সেই দেশ ধ্বংসের মুখে যাবে। যে দেশের, যে সমাজের বহুনায়ক, সে কখনোই মঙ্গল হতে পারে না। যে সংসারে প্রত্যেকেই মালিক, প্রত্যেকে একে একে জনে জনে মালিক, সে সংসারে কোনোদিন উন্নতি হতে পারে না। ওই জন্য গণতন্ত্র আমরা শুনি, শুনলেও আবার লোকে রেগে যাবে, কিন্তু গণতন্ত্রভাবে কোনো জিনিস আমরা মহাভারত রামায়ণ থেকে আরম্ভ কোনো শাস্ত্রে আজ পর্যন্ত, উপনিষদ বেদ, কোনো জায়গায় গণতন্ত্র বলে কোনো কথাই নেই। গণতন্ত্র বলে কিছু হয় না, কি এটা ইদানিংকালে এরা সৃষ্টি করেছেন। গণতন্ত্র মানে এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এটা হয় না। রাজতন্ত্র এটা হয়, কিন্তু সে রাজা যদি ধার্মিক হয় তাহলে, যেমন রামচন্দ্র, যুধিষ্ঠির মহারাজ, পৃথু মহারাজ, অম্বরীশ মহারাজ, ধার্মিক রাজার কথা বলা রয়েছে। কিন্তু গণতন্ত্র মানে প্রত্যেকের সমান অধিকার। এখন এটা যদি মহামান্য আদালতের কাছে প্রশ্ন করা হয় সুপ্রিম কোর্টের, আচ্ছা মিলর্ড আপনি যে বলছেন সবার সমান অধিকার, তাহলে আপনি যে আপনার চেয়ারে বসেছেন, আপনার একটা মর্যাদা আছে, আপনারও যা অধিকার, আজ যে দিল্লির রাস্তায় যে ঠেলা চালায় তারও সমান অধিকার। আপনি যেটি তো স্বীকার করলেন, ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের মতো মহাপুরুষের যে অধিকার, আর যে একটা বদমাস রাস্তায় মাতাল তারও সমান অধিকার স্বীকার করলেন। এটা কি করে আপনি করলেন? কি করে করলেন? মহামান্য আদালতও উত্তর দিতে পারবেন না, যদি বিচার করতে বসেন পারবেন না। এখন এটা আমাদের মেনে নিতে হয়েছে, আর তার পরিণতিও আমরা দেখছি, কিচ্ছু করার। আমি গণতন্ত্রের বিরুদ্ধে লোক নয়, বরঞ্চ গণতন্ত্র যদি 100 ভাগ ঠিক হয়, গণতন্ত্র যদি 100 ভাগ ঠিক হয় তাহলে কিন্তু গণতন্ত্র ভালো, কিন্তু এটা হওয়া সম্ভব না। কিছু পরিমাণে 80% ইউরোপিয়ান কান্ট্রিতে, যেখানে শিক্ষিতের সংখ্যা বেশি, চেতনা মানে জড়চেতন বেশি, সেখানে মোটামুটি এটা দাঁড়ায় 80%, 90% হতে পারে, 70%। কিন্তু এইরকম দেশে কোনো রকমভাবেই হয়, এটা সম্ভব হয় না। তাহলে যেখানে বহুনায়ক সেখানে সর্বনাশ হতে বাধ্য, সেখানে কে কাকে রক্ষা করে? আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর গান গেয়েছিলেন, এটা সত্যি কথা। আমরা সবাই রাজা, কেউ কারো আনুগত্য করব না। আমরা আমাদের যে বাস্তবিক এটা গোল, আমরা এই কথাটাই আমরা ভাবি না। আমাদের খাওয়া দাওয়া,
থাকা, সম্মান, কে কতটা, এগুলো বড় কথা না। আমাদের চিন্তা করতে হবে আমরা যে একটা বৃহৎ যজ্ঞেতে নিবেছি, নাম সংকীর্তন যজ্ঞ, সারা জগৎকে রাস্তা দেখাবো বলে, সেইখানে আমার সামান্য খাওয়া দাওয়া আরাম করা এই বিষয়টা কেন গুরুত্ব পাচ্ছে? এটা কেন গুরুত্ব পেল? আমি পশু বলে গুরুত্ব পাচ্ছে। আমি যদি মনুষ্যত্ব, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এই যে একটা বৃহৎ যজ্ঞ খুলেছেন গুরুপাদ পদ্ম, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর, আমাদের প্রভুপাদ, সেই যজ্ঞতে আমি আত্মাহুতি দেওয়ার জন্য এসেছি, আমি আত্মাহুতি দেওয়ার জন্য এসেছি, আমি কোনো নিজের সুবিধে পাওয়ার জন্য তো আসি নাই। তাহলে একে অপরের সহিষ্ণুতা এটা দরকার। কারণ ও যদি ওর সঙ্গে অসহিষ্ণু হয়ে যায় আর এই যদি ওর সঙ্গে লড়াই করে, তাহলে মূল যে গুরুপাদ পদ্মের যে মূল যে যজ্ঞটা শুরু করে, এটা ব্যাঘাত হয়ে যাবে। এই জন্য আমাকে অনেক সময় সহ্য করতে হবে। বামন গোস্বামী মহারাজ বলতেন, যখন বিভৎস অবস্থা, তখন কিছু অনুগত, কিছুটা হয়তো 60% 80%, তাই বলতেন, দেখ সবাই যদি ওর মতো পাগল হয় তাহলে চলবে কী করে? ওর মতো তুইও পাগল হ, ও এটা করেছে তুই এটা কর, ও এটা করলো তুই এটা কর, শুরু করে দে। তাই যদি হয় তাহলে আমাদের, তাহলে সবাই যদি আমরা বলি অসহ্য হয়ে যায়, তাহলে কি করব আমরা? তাহলে তো মঠমন্দির থাকবেই না। তার প্রকটকালে কিছুটা ছিল, এখন কি গুরুত্ব আছে তারাই জানে। মহাজন না থাকা মানে কিছু নেই। জেনে রাখবে, কোটি কোটি টাকা যদি থাকে, কোটি কোটি টাকা তোমার ব্যাংকে, তোমার ক্ষমতা, কিন্তু যেই গুরু বৈষ্ণব জগৎ থেকে চলে গেল তখন কিন্তু শূন্য হয়ে যাবে। কারণ আমরা আনুগত্য করি নাই। যদি আনুগত্য করতাম, তিনি রেখে যেতেন প্রতিনিধি, বসবি প্রতিনিধি রেখে যান। সদ্গুরুর এইটাই হচ্ছে পাওয়ার। তিনি কোনো না, তাকে মানল না জগতের লোক, সে হতে পারে উনি কে, কোথাকার কে এলেন, ঠিকই কথা, কিন্তু প্রতিনিধি তিনি রেখে যাবেন। প্রতিনিধি না রেখে তিনি যাবেন না, আগুন নিভতে দেবেন না, এটা নিয়ম। প্রত্যেকে যদি আমাদের নিজের স্বার্থগুলোকে একটুখানি সংক্ষেপ করি, একটু সহনশীলতা, যাকে ভুল করেছি কী আছে এতে, আমি মনে করব তাতে কি হবে, আমার গৌরাঙ্গ সন্তুষ্ট হবেন। গৌরাঙ্গের সেবায় আমি বৃহৎ পরিমাণে নিজের এনার্জি, সময় সব দিতে পারবো, অবাঞ্ছিত হবে না। আর ভুল তো করবেই, ভুল করার জন্যই তো হসপিটালে এসছে। প্রভুপাদ যেটা বলছিলেন, আপনি আগে তাড়িয়ে দিন, এটা তাড়িয়ে দিন, কে কী এইসব কী করছে? প্রভুপাদ বললেন, তাড়িয়ে দেবো কোথায় তাড়াবো বলুন? কোনো রোগীর জন্য তো, কোনো রোগী যদি হয় অসুস্থ, হঠাৎ দেখলে তাই কী কর, হসপিটালে পাঠাবো। তো এটা তো হসপিটাল, এটা তো গৌরী হসপিটাল, এতে বিভিন্ন রোগীর চিকিৎসা চলছে। তো আপনি তাহলে বাজারে যেগুলো চলছে রাজা, এদের নিয়ে আসুন, এদেরও চিকিৎসা করুন। এরমভাবে তর্ক করছেন প্রভাত। ওরা বাইরে রয়েছে, ওগুলোকে নিয়ে আসুন, ওদের চিকিৎসা করুন। প্রভাত, হ্যাঁ ওদেরও আমি চিকিৎসা করতে রাজি আছি, কিন্তু ওরা যদি স্বীকার করে যে আমি রোগী। কোনো ব্যক্তি স্বীকার করছে না রোগী, আমি তাকে দুম করে কিডন্যাপ করে রাস্তা থেকে নিয়ে আসবে, এটা কী করে হয়? এটা হয় না তো। আপনার রোগ হয়েছে, দুম করে কোয়ারেন্টাইন যেটা হয়েছিল, আরে আমার করোনা নেই, ঢুকিয়ে দেবে আমাকে হাওড়া স্টেশনে। আরে বাপরে, ট্রেন থেকে লাভ মেরে গাড়ি নিয়ে চলে এলাম, কী করবো? ওখানে ঢুকিয়ে দিলে মরবো নাকি? এক বিন্দু জলও পেতে পারবো না, এমনিতেই রাস্তায় কিছু পাইনি, তাই ভগবান বাঁচিয়ে দিলেন। তো এইভাবে বহুবাদ বলছেন, আমি তো আর তাদেরকে জোর করে ঘাট ধরে আনতে পারি না, আসুন আপনার চিকিৎসা করুন। এরা স্বীকার করেছে যে আমরা রোগী, আমার কাছে এসছে, আমাকে চিকিৎসা করুন। তারপর যদি কপটতা করে তাদের সারবে না, আমার কিছু করার নেই। আমি তো আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব তাদের কোনো যেন খাওয়া দাওয়ার মাধ্যমে কোনো ব্যাধি না আসে, কোনো শোয়া ওঠা বসা চলা ফেরা প্রত্যেকটার মাধ্যমে আমাকে নজর রাখতে হবে। তারা আচার্যের এটি কাজ, আচার্যের হাজার চোখ, প্রত্যেক দিকে চোখ। ওখানে ব্রাজিলে কে কী করছে, আমেরিকায় প্রত্যেকে নজর রাখ, কেন এটা না রাখতে তারা শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, তার থাকবে না। আমাদের নিজের স্বার্থে আনুগত্য,
আনুগত্যটা গোলামি নয়। আমরা তো মায়ের গোলাম বাঁচি, আমরা গোলামি তো করছি না তা তো নয়, গোলামি তো করছি মায়ের, কিন্তু গোলামিটা করতে হয় গুরু বৈষ্ণব, যেটাতে আমাদের রোগটা সারে, না তো লাভ নেই। এ রোগী থাকবে, আমি সময় কাটালাম, লাভ কিছু হবে না। এইভাবে আমরা বিগত দিনে আলোচনা করছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন যে যুদ্ধক্ষেত্রে অর্জুন ঠিক তোমার মতোই প্রশ্ন করেছিল, আর সংগ্রাম মূর্ধনি, আর সেখানে বলছেন যে হে উদ্ধব, আমি তো ভূতসময়ের আত্মা, সুহৃদ ঈশ্বর, সেটা তুমিও জানো। অহম আত্ম উদ্ধব, অহম আত্মোদ্ভবামীশাম ভূতানাম সুহৃদ ঈশ্বর, অহম সর্বাণি ভূতানি তেষাম স্থিত্যুদ্ভবপায়। আত্মার সৃষ্টি স্মৃতি প্রলয়ের আদি কারণ তো আমি। এমন কিছু তো তুমি জগতে দেখতে পারবে না যেটার মধ্যে আমি নেই, আমি সব কিছুতেই রয়েছি। হে উদ্ধব, আমি ভূতসময়ের আত্মা, সুহৃদ, আমি একমাত্র বন্ধু। পিতামাতা ভাই বন্ধু এগুলো বাইরের বন্ধু, কিন্তু ভেতরে পরমাত্মা রূপে আমি জীবের বন্ধু। উপনিষদে ভগবান বলছেন অনন্তকাল, এমন কোনো কাল অনন্তের ইতিহাসে ছিল না যে সময় আমি এই জীবাত্মার বন্ধুত্ব ছেড়ে দিয়েছি। আমি চিরকালই তাদের বন্ধু, কিন্তু দুঃখের বিষয় তারা জানতে পারে না। আমি একমাত্র তাদের বন্ধু, আপনজন, সুহৃদ। আমি তাদের ভালোবাসি, কিন্তু আমাকে চেনে না। আমি তাদের ভেতরেই রয়েছি। তারা বলছে ভগবত প্রাপ্ত হবে, আরে ছাগল, ভগবত প্রাপ্ত হয়েই বসে রয়েছে। আরে ভগবত প্রাপ্ত হয়েই তো বসে রয়েছে। প্রাপ্ত মানে আছে তো, খালি খুলতে হবে ঢাকনাটা। ভগবত প্রাপ্ত হয়েই রয়েছে, প্রত্যেক জীবে তো ভেতরে ভগবান রয়েছে। তো ভগবানকে পাইনি, খালি উপলব্ধি করতে পারছেন, ভগবানকে পাইনি, আর ভেতরে রয়েছে তো, তবে উপলব্ধি করতে পারছেন, এই জন্য বলছেন নেই। তো ভগবান বলছেন দেখো হে উদ্ধব, আমি ভূতসময়ের আত্মা, সুহৃদ ঈশ্বর, আমি ভূত সকলের অধিষ্ঠান, আমি তাদের সৃষ্টি স্মৃতি ও বিনাশনের হেতু, সবই আমি, কিন্তু কার, এটা জেনে রেখো। এবারেতে ভগবান বলছেন, ভগবানই বলে যাচ্ছেন, উদ্ধব এখন শুনছেন। ভগবান বলছেন এই যে মহাকাল নিরবচ্ছিন্নভাবে চলছে, কাল, মহাকাল গ্রাস করছে সমস্ত জগৎকে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপে দেখিয়েছিলেন। করাল বদনে কি বিভিন্ন যোদ্ধারা, পিতামহ বিশ্বাদের দাঁতেতে পিষ্ট, মাথা চ্যাপটা হয়ে গেছে, দাঁতেতে যেমন খেলে, যেমন এঁচড় ফেঁচড় খেলে ঝোলে, সেরকম ঝুলছে, সমস্ত ঝুলছে। ভগবান বলছে সমস্ত দিচ্ছে, এই কি বিভৎস, এদেরকে কে মেরেছে? এখনো তো যুদ্ধ শুরু হয়নি, তাহলে তুমি আমি মারবো না, মেরেছি, এগুলো বুদ্ধি কোত্থেকে করছো? এই দেখো আমি মেরে রেখেছি আমি, নিমিত্ত মাত্র ভবসব্যসাচী, তুমি নিমিত্ত হও। তুমি কেন নিজেকে অভিমান করছো? আমি মারবো, আমি মেরেছি, আমি মারতে পারবো না। আরে তুমি মারার কে রে বাবা? হ্যাঁ, একটু ফু দিলে জীব উড়ে যায় কোথায়? হ্যাঁ, কোথায় সমুদ্র তীর ল্যান্ড হয়ে নাচছে, সব চান করছে, যে সুনামি এলো ওরে বাবরে দৌড়, সব দৌড়, কোথায় কে যায়, সব বাচ্চা কাচ্চা ছেলে পেলে গাড়ি কোথায় উড়ে চলে গেছে। এবার কর খেল, ল্যান্ড হয়ে নাচছে, সমুদ্রে চান করছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তাহলে এইরকমই সমাজের অবস্থা। রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে কেরালায়, এবার
মাল্টি স্টোরি বিল্ডিং, কেউ 50 তলা 40 তলা, রাত্রিবেলা সব শেষ, গুঁড়িয়ে গেল। এই দেখার পরেও কিন্তু জীবাত্মাগুলো বিবেকের সঙ্গে, যারা বিবেকের সঙ্গে কথা বলে না তাদের পশুর পর্যায়ে বলা যায়। আরে বিবেকটা তো আছে, আমি তো আমার ভবিষ্যতে খুব ভুলটা করেছি এটা চিন্তা করব, বর্তমানে কি ভুল করছি এটা উচিত নয় আমি ভাববো না, আমি খাবো দাবো ঘুমাবো, বাহ এই তো ভালো কথা হল। হ্যাঁ, কি টমি নাকি কুত্তা, খাওয়ার সময় খাওয়া দিল, খেলো, আবার সে হে কি বিবেকের সঙ্গে কথা বলতে হবে না, আমি ভবিষ্যতে কি ভুল করেছি বর্তমানে করতে হবে, বিবেচনা না হলে হবে না। যারা বিবেচনা রহিত হয়ে যাবে তাদের আর কিছু লাভ হবে, বিবেকটা দরকার। আমি কিছুদিন আগে ভুল করেছি, ভুলটা করেছি, আর যেন ভুল না হয়, তখন সময় আমার অনেক নষ্ট হলো, আর সময় নষ্ট করব না, ভজনে লাগাবো, সেবায় লাগাবো, এগুলো একে অপরের প্রতি এগুলো চলতে হয়। এখানে ভগবান বলছেন অহম গতির গতিমতাম কালহ কলয়তাম হোম, আমি মহাকাল কাকে বলে, তো আমি তাই। কত লোকের জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেল, হঠাৎ খট্টাঙ্গ রাজা অল্প সময়ের মধ্যে পেয়ে গেল, মূর্খ কালিদাস হঠাৎ জ্ঞানী হয়ে গেল, জ্ঞানী মানে পণ্ডিত, জড় পণ্ডিত, যাই হোক। পানিনি 16 বছর পর্যন্ত তাকে বাড়িতে তাকে মেরে ধরে তাড়িয়ে দেবে, দূর তোর মতো ছাগল। পানিনি যে ষষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ বৈয়াকরণিক, এত ঘৃণা, স্কুলেতে একই ক্লাসে ফেল করছেন, ফেলই করে যাচ্ছে, একে বাড়ির লোক আর মা কাঁদছেন বলে অকাল কুষ্মাণ্ডম জন্ম দিয়েছে একে। হঠাৎ তার কি হলো, কুয়াতে মেয়েরা জল নেয়, পাথরের বুকে সেই দাড়ির দাগ দেখে বলে তাহলে পাথরের গায়ে তো দাগ হয়ে যাচ্ছে, তাহলে আমার পরিবর্তন কেন হবে না। এবার বলে কি করলেন তিনি, এবার চিন্তা করলেন আমার একজন গুরু দরকার যে আমাকে রাস্তাটা দেখাবে। জঙ্গলে কোথাও বাড়ি ছেড়ে দিলেন, বাবা মা জানে না ছেলে কোথাও, ভালোই হয়েছে মুরুখকে, এই ছেলে কি করব। এই ছেলে একজন কপাল গুণে একজন দেখা হলো এর সঙ্গে, গুরুর সঙ্গে, সে গুরু তাকে শেখালো কীভাবে যোগ করতে হয়, শেখালো। যোগ করতে করতে সে আবার নিজের উন্নতির চেষ্টা করছেন কিভাবে হয়। মহেশ্বরের বাহন তাকে শিখিয়েছিল, মহেশ্বরের কি করে কনসেন্ট্রেট করতে হয়, সে তাকে দেখা দিয়ে বলল তুমি করতে থাকো, সময় মতো দেখবে শঙ্কর তপস্যা ভঙ্গ করে ডমরু বাজিয়ে নৃত্য করতে হবে। ও ডমরু যখন নাচবে তখন যে শব্দগুলো হবে ওই শব্দ থেকে তুমি সব পেয়ে যাবে। এ মহেশ্বর সূত্র পেয়ে গেল, সে হয়ে গেল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈয়াকরণী। সে কিন্তু একেবারে এত নিচু, তাকে ফেলে দিচ্ছে লোক, বাড়ির লোক রাখছে না। তা কখন কার কি হয়, আমরা আশাবাদী, আমরা কাউ দোষ দেখে হট করে তাকে হয়তো বকলাম, সবই করলাম, কিন্তু আশা রাখি, আশা রাখতেই হবে। কেন আশা না রাখলে তাহলে কি থাকবে। বিশেষ করে ভজন রাজ্যের এই ভয়ঙ্কর অবস্থা দেখেও আমি কিন্তু আশাবাদী। আর যদি বলেন কী করে আশাবাদী, আপনি এত সব কথা বলছেন, আমি আশাবাদী বলেই তো আমি টিকে রয়েছি আসনে, আশাবাদী নাও তো ফেলে দিয়ে চলে যেত। আমি ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি, আমি সব বুঝছি জানছি, কিন্তু হলেও আমার ভেতরে যদি আশা নাই থাকতো তুমি আচার মেরে দিয়ে চলে যেতাম। আশা এখনও আছে যে কোনো না কোনোভাবে ভগবান কিন্তু কিছু আশার আলোক দেখাবেন, রাস্তা খুলবেন, তাহলে সমস্ত দ্বীপ নিভে যাবে। খালি টাকা আর প্রতিষ্ঠা, লড়াই মারামারি, এই ভয়ঙ্কর অবস্থা। কাজেই ভগবান বলছেন কালের গতি ভয়ঙ্কর। কালের যদি গতি কেউ বুঝতে পারে, সঙ্গে সঙ্গে তার বাচালতা তে বোবা হয়ে যাবে। সেই যে এত বাচালতা করে, নোংরামো করে, কালের যদি একটু গতি ভগবান দেখিয়ে দেয়, অর্জুনকে যেমন দেখি
সঙ্গে সঙ্গে হৌচকি। কালের গতি দেখে ভয়ঙ্কর, অনাদিকাল বয়ে যাচ্ছে। এ কি অনাদিকাল বয়ে যাচ্ছে, কোত্থেকে আমি জন্মালাম, কোথায় যাব, কি করব, আমার কি হবে, কোথায় ছিলাম আমি? আমার জন্মাবার আগে 20 বছর আগে আমি কোথায় ছিলাম? জন্মাবার পথে আমি আবিষ্কার করলাম আমি বলে একজন, আবার সেটা বলতে আবার অব্যক্ত হয়ে গেল। ব্যক্ত মধ্যে, অব্যক্ত পূর্বে, পরে অব্যক্ত, মধ্যে ব্যক্ত। এ কি ম্যাজিক স্পেল, এ কি একটা জাদু চলছে সমস্ত জগৎ জুড়ে, কি এটা অনুভব করা দরকার। বাচাল কখনো সাধু হবে না। ওই কীর্তন বেরিয়েছিল বাচাল সাধু বাবা, বাচাল সাধু বাবা, বাচাল কখনো সাধু বাবা হবে না। সাধু যে হবে সে বাচালতা ত্যাগ করবে, মেপে কথা বুঝবে, প্রত্যেকটা আজ্ঞা পালন করবে, প্রত্যেকটা রহস্য বুঝবে, বাচাল হয়। এক সদ্গুরুর বাস্তবিক শিষ্য এত ধীর স্থির হয়, গুরুদেব কি বলছেন, কি করছেন, প্রত্যেকটা ক্রিয়াকর্মে তার বুঝতে পারে। এটা নিয়ম। বাচালতা করলে কোনোদিন সাধু হওয়া যায় না, ধীর স্থির হতে হয়। ধৈর্যটা হলো ভজন রাজ্যের সবচেয়ে বড় সম্পত্তি, যেটা আমরা নরহরি প্রভু, আমাদের চৈতন্য মঠের মা, তার ধৈর্যটা দেখে গুরুদেব বলতেন যে নরহরি প্রভুর যে ধৈর্য, কেশব গোস্বামী হাওয়া হাও করে কাঁদতেন, আজ উনি আমাদের বঞ্চিত করে চলে গেলেন। এরকম ধৈর্য, যেমন দ্রৌপদী, দ্রৌপদী কখন শোয় কেউ জানে না, কখন জাগে তাও জানে, এর মধ্যেই তিনি সব কিছু করেন। যারা মঠ মন্দির অলঙ্কৃত করবার জন্য এসছেন তাদেরও এইসব গুণেতে বিভূষিত হওয়া দরকার। গুণধর পুত্র যদি মায়ের একটা গুণ না পায় তার কী লাভ হলো? লাভই নেই। মায়ের অন্তত একটা গুণ যদি লাভ করে, একটু চরণের ধুলোর যোগ্য হয়, সেই যে পরিশ্রম করে, সেটাও তো হতে পারবে, এটা হলেও তো কাজ হতো। তাহলে ওই ধৈর্য, ওই সহনশীলতা কোথায়? মুখে অনেক কিছু বলা যায়, কাজে হওয়া যায়। সাধু সাজা যায়, সাধু হওয়া যায়। এই জন্য ভগবান বলছেন অহম গতির গতিমতাম কালহ কলয়তাম অহম গুণানাঞ্চ ঔপি অহম সাম্যম গুণীন নোৎপত্তিক গুণঃ। এখানে বলছেন যে কালের যে গতি, আমি কর্মী জ্ঞানী প্রভৃতি সকলের তো গতি, আমি তো গতি, কালের কাল আমি। সত্তাদি যে গুণগুলো দেখতে পাচ্ছ তোমরা, দেখলে কে কোত্থেকে? এগুলো আমারই জাগলারি, ম্যাজিক। এর দ্বারা জগৎকে আমি পুতুল নাচের মতো নাচাই। নেচে মর, কত নেচে মরবি, নেচে মর। হ্যাঁ, যেন কুলোর ডগায় কিগুলো নাচে, ধানও নয় চালও নয়, কুলের ডগায় নেচে মরল ধ্যাই ধ্যাই করে। হ্যাঁ, ধানও নয় চালও নয়, কিছুই না, আজ নেচে মরছে। ওইগুলো থেকে কিছু বার করবে মা। যাই হোক, এখন এখানে বলছেন আমি কর্মী জ্ঞানী প্রত্যেকের, আর গতি প্রকৃতির গতি, কালের কাল, সত্তাদি গুণ সময়ের সাম্যাবস্থা, যখন কিচ্ছু থাকে না, সত রজতম গুণ যখন ব্যালেন্সিং অবস্থায় থাকে, তখন কি থাকে? কিচ্ছু থাকে না। প্রকৃতির সাম্যাবস্থা মানে হলো কিচ্ছু নেই, এ তো সাম্যাবস্থা। ওই সাম্যাবস্থাটাকে আমার ডিস্টার্ব করতে হবে, ওটাকে ব্যালেন্সটাকে ভাঙতে হবে। এই ব্যালেন্সটাকে ভাঙলে পরে তখন এবার প্রকৃতির যে সমুদ্রের ঢেউগুলো ওঠে, এলা উঠতে আরম্ভ করবে। এখন পর্যন্ত ব্যালেন্সিং অবস্থা, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। ভগবান বলছেন 17তম গুণের যখন ব্যালেন্সিং অবস্থা থাকে, সাম্য অবস্থা, সেটাও কি আমি, সেগুলো আমি। কাজেই আমি কর্মী জ্ঞানী প্রভৃতির গতি, কালেরও গতি, কালের কাল যে মহাকাল বলা হয়, সেই মহাকালেরও কাল আমি, বুঝলে?
আর সত্তাদি গুণের সাম্যাবস্থা যে প্রকৃতি, এটাও আমি। আর গুণবান সমস্ত বস্তুর স্বাভাবিক ধর্ম। তুমি তো জানতে চেয়েছিলে আমার বিভূতি, এই বিভূতি জানতে গিয়ে তুমি কর্পূরের মতো উড়ে যাবে, কত অনন্ত বিভূতি। এই সবে বলতে আরম্ভ করলাম, এই সব কিছু দিয়ে সব বিভূতি আমার। এগুলো সব প্রত্যেকটা বস্তু সাবট্র্যাক্ট যেটাকে বলে, একটা পাথরের, একটা কাঠের, দুধের, জলের, কেরোসিনের, প্রত্যেক বস্তুর একটা সাবট্র্যাক্ট নিজস্ব একটা গুণ আছে। প্রত্যেকটা বস্তুর একটা সাবট্র্যাক্ট, জলের পিওর অবস্থা, প্রত্যেকটা একটা নিজস্ব একটা গুণাবলী আছে। সেই গুণাবলী কার দ্বারা সেগুলো মেনটেন হয়? এই যে অদ্ভুত এই জগৎ, যেখানে হাজার হাজার রকমের ফল ফুল উৎপন্ন হচ্ছে, পাওয়ালি হিমালয়ের গায়ে যে স্বর্গোদ্যানে গেলে পাগল হয়ে যাবে লোক, কোথায় এসে পড়লাম, যেন নাচছে প্রকৃতি ছন্দে ছন্দে, অপূর্ব। আর পাখিগুলো দেখো, এইখানে হলুদ, এইখানে একটু লাল, এইখানে একটু কালো ফোঁটা, কী রকম ধরনের আশ্চর্য ভগবান টেকনিশিয়ান। ভগবানের মতো জাদুকর কেউ আছে? কীরকম রং বেরঙের ফুল ফল, কত রসিক দেখো ভগবান। ছোটবেলায় একটা গান শুনেছিলাম, কত রসিক দেখো ভগবান, ভগবান কতটা রসিক দেখো। সে ফল ফুল লোকজন কত বৈচিত্র্য বিধান করছে, করে দেখো আমাদেরকে, আমাদের সঙ্গে খেলা করছে ভগবান। ভগবান আমাদের সঙ্গে খেলা, আমরা এই সংসার করে মরছি, ভগবানের উদ্দেশ্য আমাদের সঙ্গে খেলবে। ওরা সিরিয়াসলি সংসারটাকে সিরিয়াস নেই, সংসার তো কিছু নয়, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বিথা দিন। কিন্তু এই ছাড়া তো আমরা নেই, মুখে বলবো, কীর্তনে বলবো, কাজের ক্ষেত্রে নেই। ওই সংসার, সংসার বহুত পেট। এইভাবে বলছেন ভগবান যে অহম গতির গতিমতাম কালহা কলয়তাম অহম গুণানাঞ্চ ওপি অহম সাম্যম গুণীনোৎপত্তিকো গুণ, গুণীনোৎপত্তিক গুণ। এবার বলছেন গুণীনাম ওপি অহম সূত্রম মহতাঞ্চ মহাণম। বলছেন গুণীগণের ভেতরে গুণ কে? গুণীগণের ভেতরে যে গুণ, সেটাই বা কে? গুণীনাম ওপি অহম সূত্রম মহতাঞ্চ মহানহম। মহৎ যাকে দেখছো, তার মধ্যে মহত্ব আমারই মহত্ব, আর কিছু না। আর যে সূক্ষ্ম বস্তুর ধ্যান, কোনো সূক্ষ্ম বস্তু জানো? ব্যাকটেরিয়া, ভাইরাস, করোনা, কি দেখেছো তুমি? কি তোমার অভিজ্ঞতা আছে? তুমি কি জানো সূক্ষ্ম বস্তুর মধ্যে আমি জীবাত্মার মতো সূক্ষ্ম আর কিছু নেই। হে না বলছেন সূক্ষ্মানাম ওপি অহম জীব। আর দুর্জয়, কাকে জয় করা যায় না এরকম কে? বলে সেটা হলো মন। দুর্জয়গণের মধ্যে আমি হলো সেই মন, সেই মনকে জয় করতে পারবে না। একমাত্র যদি সদ্গুরু কৃপা করে, তবে এই পাগল কুকুরের অবস্থা থেকে তুমি দেব ভাব প্রাপ্ত হবে। নালে করো, কত চালাকি করবে করো, কত তোমার বুদ্ধি আছে, চালাকি আছে, তো করে নাও, কিচ্ছু হবে না। কোটি কোটি জন্ম ঘুরেছ, এখনো ওই চালাকি করছো, আর কিছু হবে। সেই আমি জেনে রেখো। কাজেই ভগবান বলছেন গুণীনাম ওপিয়হম সূত্রম মহতাঞ্চ মহানম সূক্ষ্মানাম ওপি অহম জীব দুর্জয়ানাম অহম মানহ। দুর্জয়, যাকে জয় করা যায় না, তার মধ্যে আমার নাম সেই মন। কেন? ভগবানই তো প্রকৃতি রূপে মন। কে? মনটা তো প্রকৃতি, তো ঘুরিয়ে ফিরে তো ভগবানই হল, আর কি হলো না? ভূমিরাপ অনল খং মানব বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ম মে প্রকৃতিরস্ত।
তো প্রকৃতি মানে ভগবান, আর কি ভগবান ঘুরিয়ে বলছেন। তারপর বলছেন হিরণ্যগর্ভ বেদানাম মন্ত্রাণাম প্রণবস্ত্রিবিদ। কি বলছেন? যাকে হিরণ্যগর্ভ জানো ব্রহ্মারূপে, সে কি করছেন? তার মধ্যে আমি বেদকে পরিস্ফুটিত করেছে তো প্রথম তাকেই এর বলছেন হিরণ্যগর্ভ বেদানাম। বেদ যদি জানতে চাও, ব্রহ্মার থেকে বেদ বেরিয়েছে আমারই কৃপাতে। তাই যেই হিরণ্যগর্ভ বেদানাম, আর মন্ত্রদের মধ্যে যদি মনে করো কোন মন্ত্র গম্ভীর একেবারে, সেই প্রণব গুপ্ত, যেটা সম্বন্ধে আগে বলেছিলাম, ভেতরে নিরবচ্ছিন্নভাবে এক ওঙ্কার শব্দ চলেই চলেছে। ইকোজ অফ ইটার্নিটি, বোঝাচ্ছেন তুমি জড়জগতের কেউ নয়, তুমি অনন্তের পথিক যাত্রা করো, এক জায়গায় ঠেকো থেকো, মায়া তোমাকে আটকে দিয়েছে স্রোতেতে। এগুলো বোঝবার বিষয়, শুধু শোনা নয়, দিন রাত গালে হাত দিয়ে ভাবতে হয়। খালি মারামারি হানাহানি খাওয়া, খালি গেলা কোটার আর চান করা, এই সব নিয়ে কোনো কিছু আর অনুভব নাই। অনুভবেন কিচ্ছু অনুভব কি করবে? এই জন্য বলছেন হিরণ্যগর্ভ বেদানাম মন্ত্রাণাম প্রণবস্ত্রিবিদ। তিনটে মাত্রার অ উ ম, আর অক্ষরানাম অকারোস্মি। অক্ষরগণের মধ্যে আমি অকার। গীতাতেও ভগবান এই কথাই বলেছেন, এখানেও একই কথা বলছে। অক্ষরানাম অকারোস্মি পদানি ছন্দসাম আহম। এ গায়ত্রী ছন্দ, ত্রিপদী ছন্দ, আগেলে এগুলো কি? এই ছন্দর মধ্যেও আমি ছন্দ। কবিতার বিভিন্ন লহর চলছে ছন্দগুলো। ছন্দ, ছন্দের কত এক একটা ছন্দের এক একটা নাম আছে। এই ছন্দ ওই ছন্দ, বিভিন্ন রকম ছন্দের নাম আছে। সব একরকম ছন্দ হবে না, সব গায়ত্রী ত্রিপদী ছন্দ, কিন্তু বাদ বাকি অন্য অন্য ছন্দ আছে। অনুশ্রুপ ছন্দ আছে, এ আছে, ও আছে, অনেক রকম ছন্দ। সেগুলো সব ছন্দ জেনে পাঠ করতে হবে, আর কোন জায়গায় থামতে হবে, এটা সবচেয়ে বড় কথা। শূদ্র যাদের জিহ্বা খালি খাওয়া দাওয়া ঝাল করছে, ওরা পারবে না, ওদের জন্য না। এরা ব্রাহ্মণ পবিত্র একদম, সব কন্ট্রোল এসছে। ইন্দ্রিয়গ্রাম, মন, খাওয়া দাওয়া, কুত্তার মতো বস অনর্গল তাদের লক লক করছে জীব। বুদ্ধি দূষিত হয়ে যায়। যখনই মন দূষিত মানে বুদ্ধি দূষিত বলেই মন দূষিত, সব দূষিত। মনকে পবিত্র রাখতে হয়, তা নাহলে খাওয়া দাওয়া ঘুমানোটাই ভালো লাগে, আর দুর্বলতা কোনোদিনই যাবে না। দুর্বলতা যাবে। আমাকে কোন ভিটামিন, আমাকে আপনারা কি কোনো প্রোটিন ভিটামিন দিয়েছিলেন বলুন তো, বলুন সত্যি কথা। আপনারা আমাকে প্রোটিন ভিটামিন দিয়েছিলেন? কোত্থেকে এই শক্তিগুলো আসতো? কোত্থেকে আসতো বলুন? উত্তর দিতে পারবেন না। ভিটামিন উপর থেকে আসতো, মিনারেল ভিটামিন সব উপর থেকে আসতো, সব ভগবান পাঠাতো। তাই জন্যেই এরকম ধরনের ইচ্ছা। গোবর্ধনে গিয়ে পৌঁছেছি কোন সময়? লোকাল ট্রেনে করে গেছি, কষ্ট করে দিন, কী করবো, পয়সা নেই। ভগবানের ইচ্ছা, সবই কষ্ট সমান। সেখানে গিয়ে গোবর্ধনে পৌঁছেছি। গোবর্ধনে পৌঁছে দিন বুঝতেই পারছেন, তুফান ফুফানে যাওয়া মানে কি। এবার গিয়ে সেই দিন হলো সনাতন গোস্বামী পাদের মরিয়া পূর্ণিমা, আমি পরিক্রমা করতেই হবে। 3 দিন যাত্রা করে ওখানে গেছি। গিয়ে গোবর্ধন বাবা রয়েছে, গোবর্ধন তোমার কাছে কিছু আছে? বিকেলবেলায় এসছেন, কি থাকবে? আচ্ছা দেখি দাঁড়া, একটু সাদা অন্ন রয়েছে, আচ্ছা তাই দাও, নুন দিয়ে দাও। বিশ্বাস করতে পারবেন না, ওইটা পেয়ে সঙ্গে সঙ্গে পরিক্রমা চলে গেলাম। তা কীরকম উদ্যম! আপনারা আমাকে আম খাইয়েছেন না কাঁঠাল খাইয়েছেন না সত্য খাইয়েছেন? ভিটামিন, ভিটামিন ওপর থেকে সব।
এখনো যে ছেলেটা আছে দেখে আমি কি খাই, বোঝবাসি দেয়া দুটো রুটি আর না তুই খা, আমার লাগে না, চলে। উদ্দাম ভগবানের করুণা হলে সব হবে, গুরু বৈষ্ণবের করুণা হলে সব হয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার সন্ত গোস্বামী বলেছেন, আমাকে ত্রিবিক্রম বাবা বলেছেন, আমাকে ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মা বলতেন, ভারতী মহারাজ বলেছেন, গিরি মহারাজ বলেছেন, পর্বত মহারাজ বলেছেন, বন বাবা বলেছেন, ফণিভূষণ বলে, এইটা আমার দৃঢ় বৈষ্ণবরা বলেছেন, এ মিথ্যা হবে। বৈষ্ণবের মুখবাক্য ভগবান সত্য করবেন। আমি যখন ত্রিবিক্রম মহারাজের কাছে আফসোস করতাম, ত্রিবিক্রম বলে আপনারও হইব, চিন্তা করেন না, ভগবান সব। আরে সত্যি কথা বলতেন এভাবে, কি করব মহারাজ, বই ছাপাতে পারছি না, কিছু নেই কিছু, সব হইব, চিন্তা নাই, সব হইব। সন্ত মহারাজ তো ভবিষ্যৎবাণী করবে, সম্প্রদায়ের সেবা করবে, এই সম্প্রদায় সেবা, আরে দুটো রুটি ভেঙে খাই ল্যাংটো মানুষ, সম্প্রদায় সেবা সব দেখতে পান। কাজে আনন্দের সীমা নেই। বৈষ্ণব সঙ্গীত মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরশন। ওই জন্য আমি খালি বৈষ্ণব সঙ্গ চাই, দুষ্ট সঙ্গ চাই না, খালি বৈষ্ণব সঙ্গ তো আমি খুব খুশি, সারাদিন বৈষ্ণব সঙ্গেতে থাক। কোথায় পাবো, সব আস্তে আস্তে চলে যাচ্ছে, একা পড়ে রয়েছি। কত আনন্দ বৈষ্ণবের কাছে গেলে, কি আনন্দ হতো, গুরু মায়ের কাছে, হ্যাঁ, বামন গোস্বামী মায়ের কাছে গেলে সুখ হতো, দেখেও আনন্দ হতো। ত্রিবিক্রম মহারাজ থাকলেও কাছে ওদের হাওয়াটা লাগছে, এটাও মঙ্গল। ত্রিবিক্রমের পাশে রয়েছে, হাওয়াটা লাগছে মঙ্গল। কত মিষ্টি কথা বলতেন, কত কিছু। যাকে এখন ভগবান বলছেন, দেখো হিরণ্যগর্ভ বেদানাম মন্ত্রাণাম প্রণবস্ত্রিবিদ অক্ষরানাম অকারোস্মি পদানি ছন্দসামহম। বুঝলে কিছু, ভগবান বলছেন, উদ্ধব ইন্দ্র অহম সর্বদেবানাম, দেবতাদের মধ্যে রাজা যাকে বলো সে আমি, আমি আমার বিভূতি হল সব। তা বলছেন ইন্দ্র অহম সর্বদেবানাম বসুনাম অস্মি হব্বরাট, যজ্ঞের যে রাত, বসুনাম অস্মি হব্বরাট, আদিত্যানাম অহম বিষ্ণু রুদ্রানাম নীল লোহিত। ভগবান বলছেন ব্রহ্মর্ষিনাম ভৃগুরহম রাজর্ষিনাম অহম মনু, আমার নাম মনু, রাজর্ষিগণের মধ্যে। দেবর্ষিনাম নারদোহম, দেবর্ষিগণের মধ্যে আমার নারদ, ব্রহ্মর্ষিগণ ভৃগু। আর হবির্ধানী অস্মি ধেনুষু, হবির্ধানী বুঝলেন, যে ধেনু যোগ, এই যে মন্থন করতে উঠেছিল কামধেনু, হবির্ধানী, ওই অরিজিন থেকে আমাদের যজ্ঞ। আর যদি দুধ না থাকতো, গোমাতা না থাকতো, যজ্ঞ হতো? যজ্ঞর মূলে কে? গোমাতার বইটা কেউ ভালো করে পড়ে না, ওর মধ্যে কত জায়গা থেকে প্রমাণ আমি দিয়েছি, বেদ থেকে বিভিন্ন লাইব্রেরি করে করে, যে পৃথিবীরূপী গোমাতাকে বন্দনা করছেন বেদে। গোমাতা, গোমাতার কি সম্মান, সব সেখানে দেয়া আছে। কে পড়ে, সময় নেই, খাওয়া দাওয়া ঘুমানো এই নিয়ে সময় চলে গেল, নিজের শরীর নিয়ে ব্যস্ত, আর কি সেবা করবে? সেবা করতে গেলে তো দিতে হয়, কি দেবে? কাজেই ইন্দ্র অহম সর্ব দেবানাম বসুনাম অস্মি হব্বরাট, আর আদিত্যানাম অহম বিষ্ণু রুদ্রানাম নীললোহিত। ব্রহ্মর্ষিনাম ভৃগু অহম রাজর্ষিনাম অহম মনু দেবর্ষিনাম নারদো অহম হবির্ধানী অস্মি ধেনুষু। এই পর্যন্ত আজকে বিরাম দিতে হলো। কালকের বিস্তৃত সিদ্ধেশ্বরানাম কপিলহ সুপর্ণহম পতত্রীণাম প্রজাপতিনাম দক্ষহম পৃথ্বীনাম অহম আর্যমা, সব আস্তে আস্তে ধীরে ধীরে ভগবান তার বিভূতিগুলোকে বলছেন। আর
উদ্ধব পাগল, বলে বাপ রে বাপ, এই খালি তোমাকে গুনে গুনে কয়েকটা বিভূতি বলছি, আমার বিভূতির অন্ত নেই, অনন্ত। তুমি বিভূতি শুনবে, কি শুনবে? সবই তো আমার বিভূতি। আজ এই পর্যন্ত থাকলো। আজ যে শ্লোক দিয়ে শুরু করলাম এটারও ব্যাখ্যা হলো না, কালকে চেষ্টা করব। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? যে বা মহিষে কিত সৌহৃদার্থা জনেষু দেহান্তরবার্তিকেষু গেহেষু জয়াত্মজরাতিমৎসু ন প্রীতি যুক্তা জবদার্থাশ্চুলো वांछा कल्पतरुस्य के पास पतितानंग पावन बो। वैष्णवेभ्यो नमः।